শুভ সকাল। আমার প্রতিদিন চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি যে শরবতটি বানাবো এটি হলো সাউথ ইন্ডিয়ান একটি শরবত। তবে এটি প্রভু শ্রী রামচন্দ্রকে ভোগ হিসাবে নিবেদন করা হয়। রামচন্দ্রের এটি খুব পছন্দের শরবত। এটির নাম পানাগাম। চলুন তাহলে দেখে নিই এটি বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন আর কিভাবে বানাবো। আর যদি আপনারাও বানাতে চান তাহলে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে বেল আইকনটি প্রেস করে দেবেন আর একটি লাইক করবেন। আমি এখানে 100 থেকে 150 গ্রাম মতো গুড় খুব ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। আমার গুড়টি নরম ছিল তাই হাতের সাহায্যেই গুঁড়ো হয়ে গেছে। আপনাদের যদি শক্ত থাকে তাহলে কোনো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন। এরপর গুড় গুঁড়ো করা হয়ে গেলে দিয়ে দেব জল। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো যাতে গুড় খুব ভালোভাবে জলের সাথে মেল্ট হয়ে যায়। এরপর একটি হামালদিস্তার মধ্যে 2টি ছোট এলাচ আর 7-8টা মতো গোলমরিচ দিয়ে হালকা ক্র্যাশ করে নেব। ওই গুড় আর জলের মধ্যে দিয়ে দেব। ভালোভাবে চামচের সাহায্যে মিলিয়ে আমি ঢাকা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব যাতে এগুলির ফ্লেভার জলের সাথে খুব ভালোভাবে মিশে যায়। আধ ঘন্টা পর আমি ছেঁকে নেব। শরবত ছাকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 ফালি মতো লেবুর রস, একদম অল্প পরিমাণ 1 চুটকি কর্পূর আর 4-5টা তুলসী পাতা একটু হাতের সাহায্যে ক্র্যাশ করে দিয়ে দেব। তারপর আমি একটি গ্রেটারের সাহায্যে কিছুটা পরিমাণ আদা গ্রেট করে নিচ্ছি। তবে এখানে আমি আদার ব্যবহার করব না, ব্যবহার করব আদার রসটি। কয়েক ফোঁটা আদার রস এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি শুকনো আদার গুঁড়ো থাকে তাহলে সেটিও ব্যবহার করতে পারেন। এরপর চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিলিয়ে নেব। প্রসাদে নিবেদন করছেন বা কোনো উপোসের দিনে খাচ্ছেন তাহলে রেডি এই শরবত। আর যদি নিজেরা বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছেন তাহলে অবশ্যই 1/2 চামচ বিট লবণ এখানে দিয়ে দেবেন, তাহলে শরবতের টেস্ট আরো বেড়ে যায়। আমি এটি বাড়িতে খাওয়ার জন্য বানিয়েছিলাম তাই 1/2 চামচ মতো বিট লবণ অ্যাড করেছি। রেডি পান করার জন্য আমাদের শরবত। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।